প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নতুন ভিডিওতে। ভিডিওটি গত ডিসেম্বর ধারণ করা হয়েছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটি আপলোড দেওয়া হয়নি। অনেক দিন যাবতই আমি জয়পুরহাট চিনিকলের আশেপাশেই অবস্থান করছিলাম এবং আমি এই জয়পুরহাট চিনিকলের মধ্যে আমার রাখাপের সহকর্মী, বিশেষ করে হিমেল বড়ুয়া সহ আরও যারা আছেন, তাদেরকে নিয়ে আমি ছুটি দিনগুলোতে বহুবার হেঁটেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি, কিন্তু কখনোই ভিতরে যাওয়ার হয়নি। পরে আমার সহধর্মিণীর যখন আমাকে বলল যে সে সেখানে যেতে চায়, ঘুরতে চায়, তখন তার ডাকে সাড়া দিয়ে আমি তাকে নিয়ে চিনিকলে প্রবেশ করি এবং গিয়ে আমি অবাক হয়েছি যে এটা চিনি উৎপাদন প্রক্রিয়াটা আসলে বিশাল এক কর্মযোগ্য, অনেকটা ম্যারাথন গেমের মতো চলতে থাকে। প্রসেসগুলো অনেকটাই কমপ্লিকেটেড, কিন্তু আমি বিস্ময়ভাবে তাকে দেখলাম যে এতদিন আগে গঠন করা এই চিনি কলগুলো কতটা আধুনিক যন্ত্রপাতি সমন্বয়ে সংযোজন করা হয়েছে। এবং ওখানে চিনি তৈরির প্রক্রিয়াটা আমার কাছে মনে হয়েছে যে আসলে মানুষের বুদ্ধি এবং ইঞ্জিনিয়ারিংটা আসলে কতটা জটিল এবং কতটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়। যাই হোক, আমরা পুরো চিনি কলটি ঘুরে ঘুরে দেখেছি এবং আমার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে তাতে মনে হয়েছে যে বাংলাদেশে যে চিনি উৎপাদন প্রক্রিয়াটা নিশ্চয়ই সেটা আধুনিক প্রযুক্তির কাছাকাছি আছে। শুধুমাত্র আমাদের প্রজ্ঞা এবং ভবিষ্যৎ চিন্তাভাবনার অভাবের কারণে আমরা আসলে পিছিয়ে আছি। এবং আমাদের এই চিনি কলগুলোর প্রধান যেটা সমস্যা হয়েছে সেটা আমি ওনাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলেছেন যে আসলে চিনি উৎপাদন করার জন্য যে পর্যাপ্ত আখের প্রয়োজন হয় সেটা সারা বছর আসলে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না এবং অল্প কয়েকদিন এই আখ দিয়ে মারাই চলে, যা দিয়ে আসলে এত বড় কর্মযজ্ঞ চালানো সম্ভব নয় এবং সরকারের পক্ষে দিনের পর দিন লস দিয়ে আসলে এই চিনি কল চালিয়ে রাখাও সম্ভব নয়। যাই হোক, এখনও এত কাঠখড় পুড়িয়ে যে চিনি কলটা মাঝে বছরের একটা নির্দিষ্ট সময় চলে, এটাই আসলে আমাদের অবাক করে। এবং এদের যে পিছনে যে পরিমাণ খরচ, আমার মনে হয় না যে সামান্য এই আখ দিয়ে বা চিনি উৎপাদন করে তা মেটানো সম্ভব। এবং এদের যে বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হয়, সেটা আসলে সরকারের পক্ষে কতদিন এভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে আমরা আসলে বুঝতে পারছি না। যাই হোক, তাদের কল্যাণে আমরা এই চিনি উৎপাদন প্রক্রিয়াটা ঘুরে ঘুরে দেখলাম এবং অভিজ্ঞতা অর্জন করলাম। আপনারাও চাইলে বছরের নির্দিষ্ট সময়ে, বিশেষ করে ডিসেম্বর মাসে এই চিনি উৎপাদন প্রক্রিয়া হয়, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, দেখতে পারেন এবং নিজের চোখে অবলোকন করতে পারেন পুরো প্রক্রিয়াটা। ধন্যবাদ।